হ্যালো ফ্রেন্ডস, সৌমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দই বেগুনের একটা নিরামিষ আইটেম দেখাবো। দেখুন, বেগুনগুলোকে আমি বোটা শুদ্ধ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এভাবেই আমরা আগে বেগুনটাকে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দেব, দিয়ে আগে বেগুনটাকে ভেজে নেব। খুবই অল্প তেল দেব। এটা নিরামিষ দিনে আপনারা লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন, ভালোই লাগবে খেতে। খেয়ে করে দেখবেন, খুবই অল্প সময় খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে। এই তেলটা কড়াইতে বুলিয়ে নেব। আমরা নিরামিষ দিনে চিন্তায় পড়ে যাই যে কি রান্না করব। সবসময় তো পনির খেতে ভালো লাগে না, আবার অনেকে পনির পছন্দও করেন না। তো তাদের জন্য এই বেগুনের এই রেসিপিটা আপনারা করে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তেলটা গরম হয়ে যাক, তারপর আমরা বেগুনগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে বেগুন দিয়ে দেবো। দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব বেগুনটা। দেখুন ফ্রেন্ডস, বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমরা এখানে একটুখানি হালকা করে নুন দিয়ে দেবো। দিয়ে এবার বেগুনটাকে এদিক ওদিক করে বেগুনগুলোকে একটা একটা করে তুলে রাখবো। তারপর আমরা মশলাটা কষাবো। গোটা শুকনো লঙ্কা নিয়েছি, 2 টুকরো করে দিয়েছি, গোটা জিরে আর গরম মশলা, এই যে দারচিনি, এলাচ আর লবঙ্গ, এটা আমরা ফোড়ন দেবো। যেহেতু তেল একদম নামে মাত্র, তাই ধারে যতটুকু তেল ছিল তাতেই আমরা ফোড়নটা দিয়ে দিলাম। এবার একটা মিক্সি জারে আমরা পেস্ট করেই রেখেছিলাম, এর মধ্যে রয়েছে আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা, মিক্সিতে আমরা পেস্ট করে রেখেছিলাম। এবার এই পেস্টটা এখানে দিয়ে দেবো। সবটা লাগবে না, যতটা লাগবে ততটাই দেবো আমরা। আর তো বিশেষ কোনো মশলা পড়বে না, এটার ওপরই কিন্তু রান্নাটা হবে। এই মশলাটা কষাতে কষাতে আমরা এখানে নুন, চিনি আর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন দিলাম একটু, চিনি দেব। এই মশলাটা যখন বেটেছিলাম তখন কিন্তু গরম মশলাও দিয়েছিলাম। হ্যাঁ, ওটা আমি ফ্রেন্ডস বলতে ভুলে গেছি। গরম মশলা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ, গোটা লঙ্কা, গোটা জিরে, আদা ভালো করে মিক্সি জারে পেস্ট করে দিচ্ছি। এবার দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডারে আমাদের রঙটা ভালো হবে, কিন্তু কোনো ঝাল হবে না। এবার আমরা মশলাটাকে ভালো করে নাড়বো, কষাবো আর কি। গ্যাসটা কিন্তু আমরা সিম করে রেখেছি, কারণ যেহেতু তেল একেবারেই ছিল না, তাহলে মশলাটা পুড়ে যেত। একটু ধনে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো না, যেহেতু জিরেটা আমরা বেটে দিয়েছি, কিন্তু একটুখানি ধনে গুঁড়ো দেবো। নিরামিষ আইটেমে ধনে গুঁড়ো দিলে ভালোই লাগে খেতে। এবার মশলাটা একটু জল দেব। দেখুন, মশলাটা কিন্তু আমাদের কড়াইতে লেগে লেগে যাচ্ছে, মানে মশলাটা অলরেডি ভাজা হয়ে এসেছে। এবার মশলাটাকে আরেকটু পাকাবার জন্যে, মানে আরেকটু মশলাটা হবে, তাই জন্য আমরা একটুখানি জল দেব। জল দিয়ে গ্যাসটা কিন্তু আমরা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষাবো। এই মশলাটা কষা হতে হতে দেখবেন ফ্রেন্ডস, তেল না থাকলেও এর থেকেও তেল বেরোবে, কারণ মশলার গায়ে তো একটা তেল থাকে, ইটসেলফ তেল থাকে। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে।
আর একটু জল দেব মশলাটা। এবার মশলাটা হতে থাকুক। একটা ছোট বাটিতে এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমরা এখানে অ্যাড করব টক দই। আমরা এখানে অ্যাড করছি হচ্ছে টক দই। খানিকটা টক দই আমরা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে তারপর ওইটার মধ্যে অ্যাড করব, মশলাটার মধ্যে। এর মধ্যে আমরা একটু আটা বা ময়দা দিয়ে নেব, নাহলে টক দইটা কেটে যেতে পারে। আমি 1 চিমটি আটা অ্যাড করে দিলাম, যাতে টক দইটা কেটে না যায়। অনেক সময় টক দই তো কেটে যায়, দেখতে ভালো লাগে না, তখন ছানা কাটা লাগবে। তাই জন্য এটা মিশিয়ে নিলে পরে আর কিন্তু কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন এখানে মশলাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করেছে। এবার টক দইটা আমরা এখানে মিশিয়ে দেবো। এবার যে বাটিটায় আমরা দই গুলেছিলাম, ওই বাটিটা ধুয়ে জলটা এখানে দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো। ফ্রেন্ডস, কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, তাহলে আমরা তাদের থ্যাংক ইউ বলতে পারবো। এবং আপনারা কমেন্ট করে জানান কার কেমন লাগছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, যে বা আপনারা আর কি দেখতে চাইছেন। অনেকেই ফোন করে আমাকে বলছে যে চিকেনের রেসিপি দেখতে চাই বা নিরামিষ রেসিপি দেখতে চাই। তারা যদি কমেন্ট করে জানায় তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু এপাশ ওপাশ করে দেবো, বেগুনের মধ্যে জুসটা ঢুকে যাবে। বেগুনের মধ্যে জুসটা ঢুকে গেলে পরে খেতে অনেক ভালো লাগবে। দেখুন কালারটাও ভালো হয়েছে আর দেখতে পুরো অন্যরকম হয়েছে। আপনারা বাড়িতে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে আশা করছি। আমাকে জানাবেন কেমন লাগলো। রান্নাটা অলমোস্ট ডান। দই বেগুন, এবার আমি একটু হালকা করে ঘি দিয়ে দেবো। আপনারা যারা যারা ঘি খান না তারা তারা ধনে পাতাও অ্যাড করতে পারেন, এটা অপশনাল। দেখুন আমরা একটুখানি ঘি অ্যাড করে দিলাম। দেখুন ফ্রেন্ডস, অলমোস্ট ডান। আপনারা বানিয়ে খান, আমাকে জানান কেমন লাগলো। নমস্কার।